আচ্ছা, তাহলে এখন দেখবো হচ্ছে যে লিঙ্ক লিস্ট থেকে ডিলিট কিভাবে করে। এখন অ্যারে ডিলিটে আমরা একটু যদি ব্যাক করি, অ্যারেতে যেভাবে ডিলিট করতে হয় সেটা হচ্ছে অ্যারের মাঝখানের পজিশন থেকে, মানে যে কোনো একটা পজিশন থেকে যদি আমরা কোনো কিছু ডিলিট করতে চাই, তো আমাদের প্রথম কাজ হয় যে ওই অ্যারেটা ওই পজিশনের পর থেকে যেই যে নাম্বার গুলো আছে সবগুলাকে এক স্টেপ করে সামনে আগায় নিয়ে আসতে হবে। সো অ্যারে যদি আমরা একটা 100 লেন বিশিষ্ট অ্যারে যদি 26 নাম্বার পজিশনে কোনো কিছু ডিলিট করা লাগে, তাহলে 27 থেকে শুরু করে 100 পর্যন্ত যা যা আছে সবগুলোকে আমরা এক স্টেপ করে সামনের দিকে আগায় নিয়ে আসি। কারণ অ্যারেতে আসলে এরকম মাঝখানে ব্ল্যাঙ্ক রাখা কিংবা এরকম রাখার আসলে অপশন তো নাই। এখন আসি হচ্ছে যে লিংক লিস্টে আমরা আসলে কিভাবে ডিলিট করতে পারি। আমরা লিংক লিস্ট থেকে এইটুকু জানি যে লিংক লিস্টে আসলে সরাসরি তোমার যেহেতু নাম্বার গুলা এরকম পর পর ফিক্স থাকে না, জাস্ট আমরা একটা লিংক দিয়ে কানেক্ট করে রাখি অ্যাড্রেস রেখে। তো যদি কোনো কিছু আসলে ডিলিট করার দরকার পড়ে, তো আমরা যদি শুধুমাত্র তাদের মাঝখানে লিঙ্কটাকে ডিলিট করে দিই, মাঝখানে লিঙ্কটা ডিলিট করে দিয়ে বলতে যে একটা নাম্বারের যে লিঙ্ক পার্ট আছে ওই লিঙ্ক পার্ট আসলে কি থাকে, লিঙ্ক পার্টে থাকতেছে হচ্ছে তার পরবর্তী নোটটার অ্যাড্রেস, তারপরের নোটে থাকছে তারপরের নোটের অ্যাড্রেস, এভাবে আসলে চেইন তৈরি হয়। এখন যদি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা নোড আছে মনে করো, সো প্রথম নোডের নেক্সট পার্ট অ্যাড্রেস থাকতেছে সেকেন্ড নোডের নেক্সট পার্ট অ্যাড্রেস থাকতেছে থার্ড নোডের। আমাদের চাচ্ছি আমরা সেকেন্ড নোডটাকে ডিলিট করে দিই। সো আমরা সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট নোডের নেক্সট পার্টে আমরা যদি কোনোভাবে থার্ড নোডের অ্যাড্রেস রাখতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক সেকেন্ড নোডটা ডিলিট হয়ে যাচ্ছে, তাই তো? সেই দিক দিয়ে আমাদের আসলে ডিলিট করার পার্টটা সহজ। এখন ডিলেশনেরও এরকম কয়েকটা ইয়ে থাকে, ভ্যারিয়েশন থাকে। যেমন তুমি যদি সবার লাস্টের নোডটা ডিলিট করতে চাও, এটা সবচেয়ে ইজি। কিভাবে? সবার লাস্টের নোডে যাব, লাস্টের আগের নোডে আমরা নাল বসাই দিব, লাস্টেরটা কি। যদি সবচেয়ে শুরুটা ডিলিট করতে চাও সেক্ষেত্রে আমরা এক লাইনে ডিলিট করতে পারি হেড ইকুয়াল টু হেড নেক্সট, সো প্রথমটা বাদ। মাঝখান নোডে যদি ডিলিট করতে চাই আমরা, সেক্ষেত্রে হয়তো একটু আমাদের কাজ বেশি আসে। কিভাবে বেশি আসে? আমাদের ওই যে ইয়েটা করতে হয়, তোমাদের হচ্ছে আগের নোডের অ্যাড্রেসটা, মানে এক নাম্বারের নোডের লাস্টে 3 নাম্বার অ্যাড্রেসটা বসাতে, যেটা বললাম। এরকম বিভিন্ন অপশন আছে আমাদের, তো আমরা এক এক করে হয়তো দেখি। তো এখানে এগুলাই বলা আছে যে আমাদের আসলে লিংক লিস্টে এক এক জায়গায় ডিলিট করা সিস্টেম হয়তো এক এক রকম। সো প্রথমে দেখি আমাদের কাছে কি আছে। সবার আগে আমরা চাচ্ছি প্রথম এলিমেন্টটাকে আমাদের ডিলিট করতে হবে। এখন প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা কার কাছে আছে? হেডের কাছে আছে। তার মানে এখন আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড যেটা আছে, সেকেন্ড যে এলিমেন্টটা আমাদের আছে সেই সেইটাই কিন্তু এখন প্রথমটা হবে, তাই না? এখন এই এইচ এর যে নেক্সট পার্টে যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা যদি আমরা কোনোভাবে হেডে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে, তাই তো? So, এইটুকু কাজ আমরা দেখি এটা কিভাবে করা যায়। এখন দেখি আমাদের কাজ প্রথম এলিমেন্টটাকে ডিলিট করতে হবে। সো হেড পয়েন্ট করতেছে প্রথম নোডটাকে, প্রথম নোড পয়েন্ট করতেছে সেকেন্ড নোড থার্ড নোড, এভাবে আস্তে আস্তে চলতেছে। এখন আমরা যদি বলি যে হেডকে আমরা নিয়ে যাব পরের নোডে, তার মানে হেড ইকুয়াল টু যদি আমরা হেড নেক্সট লিখি তাহলে কিন্তু আমাদের পুরোপুরি শেষ। এখন ডিলিটটা আসলে আরেকভাবে করা যায়, সেটা হলো যে মনে করো আমরা একটা আছে জাস্ট ডিলিট করে দিলাম, দ্যাট মিনস আমরা লিঙ্কটাকে জাস্ট ডিলিট করে দিলাম। আর সেকেন্ড একটা কাজ করতে হতে পারে, সেটা হচ্ছে যে লিঙ্কটা ডিলিট করলে আমার নোটটা কিন্তু অনেক সময় থেকে যাচ্ছে, তাই না? আমি যে নোটটা ডিক্লেয়ার করছিলাম, যেখানে ভ্যালুগুলো রাখছিলাম, ভ্যালুগুলো কিন্তু আমার ডিলিট হচ্ছে না, থেকে যাচ্ছে, শুধুমাত্র লিঙ্কটা কেটে যাওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি ওখানে নাই। সো শুধুমাত্র ডিলিট করা যায় একটা, যে লিঙ্কটা ডিলিট করে দিলাম বাট আমার মেমোরিতে থেকে গেল। আর সেকেন্ড কাজটা করা যায় হচ্ছে আমি ওই মেমোরিটাকে ফ্রি করে দিলাম। তো আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ওই মেমোরিটাকে কিভাবে ফ্রি করা যায়। প্রথমে আমরা এই কাজটা করছি যে
একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নাম দিচ্ছি কারেন্ট মনে করো, এইটাকে আমি প্রথমে হেডে পয়েন্ট করতেছি, দ্যাট মিন্স আমি লিখতেছি কারেন্ট ইকুয়াল টু হেড। ওকে, তাহলে কারেন্টও আমাদের হেডে পয়েন্ট করতেছে, হেডও আমাদের প্রথম নোডটাকে পয়েন্ট করতেছে, আর ভিজুয়াল লিংক লিস্ট আছে। নেক্সট লাইনে আমরা লিখতেছি হেড ইকুয়াল টু হেড নেক্সট, তাহলে যেটা কি করতেছে, হেডটা আমাদের চলে যাচ্ছে সেকেন্ড নোডে, তাহলে প্রথম নোডটা কিন্তু আলটিমেটলি লিংক লিস্ট থেকে আলাদা হয়ে গেল, হেডে আসবো, হেডে এই নোডটার পয়েন্ট অ্যাড্রেস পাবো, চলে যাবে। আর কারেন্টে যেটা আছে সেটাকে জাস্ট আমরা একটা যে কোনো ম্যালকের উল্টা যে ফাংশন আছে, সেটা ফ্রি ফাংশন হতে পারে, কয়েকটা ফাংশন আছে, সেটা নিয়ে ডিসকাস এখন বেশি যাওয়ার দরকার নেই। ওই ফাংশন ইউজ করে আমরা এই কারেন্টটাকে ডিলিট করে দিতে পারি। আমি যদি কোড দেখি, যদি আমার হেড ইকুয়াল নাল হয় তাহলে তো আমাদের আসলে ডিলিট করার কিছু নাই, সেক্ষেত্রে আমি রিটার্ন করে দিচ্ছি। যদি হেড ইকুয়াল নাল না হয় তাহলে আমি বলতেছি কারেন্ট ইকুয়াল হেড। সো বর্তমান যে হেডটা আছে সেটাকে আমি একটা ভেরিয়েবলে রেখে দিলাম, হেড ইকুয়াল টু হেড নেক্সট। সো অলরেডি আমি নেক্সট নোডের কাছে চলে গেলাম এবং আমি ডিলিট করে দিলাম হচ্ছে কারেন্ট, যেটা আমার প্রিভিয়াসলি ফার্স্ট নোড ছিল। সেইভাবে আমি খুব সহজেই একটা এক্সিস্টিং লিংক লিস্টে সবার শুরুর নোডটাকে ডিলিট করতে পারি। এখন আসি আমি লাস্টের নোডটাকে ডিলিট করতে কিভাবে পারি। সো লাস্টের নোডকে ডিলিট করতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে যে লাস্ট পর্যন্ত ট্রাভার্স করে যেতে হবে। এখন যেহেতু আমাদের একটা সিঙ্গেল লিংক লিস্ট, একবার যদি আমরা সামনে চলে যাই তাহলে ব্যাক করার কোনো চান্স নেই, কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি দরকার আসলে কোন নোডটা। আমরা যদি লাস্টের নোডটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদের কোন নোডের ভ্যালু চেঞ্জ করতে হবে, আগেরটা নেক্সট পার্ট। লাস্টের আগেরটার নেক্সট পার্টে, তাই তো? জি স্যার। সো আমরা এমন একটা কাজ করতে পারি যে আমরা এখানে দুইটা পয়েন্টার ইউজ করব, একটা পয়েন্ট করবে যদি ফিফথ নোডকে, আরেকটা পয়েন্ট করবে তার আগের নোডটাকে। সো এইভাবে আমরা সামনের দিকে যাব, তাহলে একটা পয়েন্টে যদি লাস্ট নোডে পৌঁছায় আরেকটা থেকে যাবে তার আগে। আমি ব্যাখ্যা করে বলতেছি। সেখানে দুইটা পয়েন্টার নিচ্ছি, একটাকে বলতেছি আমরা কারেন্ট, এটাকে আমরা প্রথমে পয়েন্ট করাবো হেডে, আরেকটাকে বলবো প্রিভিয়াস। প্রিভিয়াসের কাজ হবে হচ্ছে কারেন্টটাকে আমরা যখনই আপডেট করব, আপডেট করার আগে তার ভ্যালুটাকে প্রিভিয়াসে রেখে দেন কারেন্টটাকে আপডেট করব। সো প্রতিবার প্রিভিয়াস কারেন্টের ভ্যালুটা প্রিভিয়াসে রেখে কারেন্টটাকে আপডেট করব, তাহলে আমাদের কি হবে, কারেন্টটা নেক্সট নেক্সট করে যেভাবে সামনের দিকে যাবে, প্রিভিয়াস ঠিক এক স্টেপ পরে থাকবে, মানে আগে থাকবে। এইভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। যখনই এই কারেন্ট নোডটা লাস্ট নোডে পৌঁছায় যাবে, আমি একটু কম ডিসকাস করে যাচ্ছি কারণ কিভাবে লাস্ট নোডে যেতে হয় আমরা অলরেডি আগে দেখে আসছি। সো যখনই কারেন্ট নোডটা আমার লাস্ট নোডে পৌঁছাবে তখন আমরা যেটা করব, প্রিভিয়াস নোডটা পয়েন্ট করবে সেকেন্ড লাস্ট নোডটাকে, তখন আমরা প্রিভিয়াস নেক্সট ইকুয়াল টু নাল বলে দিই। কোড দেখে আসি, কোশ্চেন থাকলে এরপরে আমি অ্যান্সার দেব। সো যদি আমাদের হেড ইকুয়াল নাল হয় তাহলে তো আমরা রিটার্ন করে দিচ্ছি, আমাদের ডিলিট করার কিছু নেই। আর আমি আবার বলতেছি আমার এখানে কিন্তু লাস্টের নোডটাকে ডিলিট করতে চাচ্ছি। ওকে, এখন আমি হেডকে অ্যাসাইন করলাম একটা কার নামে একটা পয়েন্টারে। সো এখন কার পয়েন্ট করতেছে হচ্ছে লিংক লিস্টের প্রথম নোডটা, আর একটা প্রিভিয়াস নামে নোড নিলাম যেটাকে আমি পয়েন্ট করতেছি নাল দিয়ে, দ্যাট মিন্স প্রথমে এর কোনো ইয়ে নাই, ভ্যালু নাই। এখন লাস্টের নোডে আমরা কিভাবে যাই, এই শর্তটা আমরা আগেও দেখছি যে কার নেক্সট নট ইকুয়াল টু যদি নাল হয় তাহলে আমরা কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট করব। এইভাবে যদি আমরা লুপটা চালাতে থাকি তাহলে যেই নোডের নেক্সট পয়েন্টটা নাল আছে সেখানে যে এটা থেমে যাবে, এবং সেই নোডটা কোনটা, সেই নোডটা হচ্ছে এক্সিস্টিং লিংক লিস্টের সবার লাস্টের নোডটা। এইভাবে আমরা লাস্ট নোডে পৌঁছাতে পারবো। এবং যদি আমরা কারেন্ট নেক্সট নট ইকুয়াল টু নাল হয় তাহলে আমরা কি করতেছি, কারেন্ট নেক্সটকে নেক্সট করে পরের নোডে নিয়ে যাচ্ছি, এবং এই কারেন্টটাকে আপডেট করার আগে প্রিভিয়াস ভ্যালুটাকে আমরা এই প্রিভিয়াস ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। দ্যাট মিন্স যখন কারেন্ট পয়েন্ট করতেছে প্রথম নোডটাকে তখন প্রিভিয়াস এর ভ্যালু হচ্ছে নাল। যদি প্রথম নোডের নেক্সট পয়েন্টটা নাল না হয় তাহলে আমরা কারেন্টটা কোথায় যাচ্ছে, সেকেন্ড নোডে। সেকেন্ড নোডে যাওয়ার আগে প্রথম নোডের অ্যাড্রেসটা রেখে যাচ্ছে প্রিভিয়াস এর কাছে, রেখে কারেন্টটা সেকেন্ড নোডে চলে যাচ্ছে। সেকেন্ড নোডের নেক্সট পয়েন্টটা যদি নাল না হয়
তাহলে সেকেন্ড নোডের অ্যাড্রেসটা রেখে দিচ্ছে হচ্ছে প্রিভিয়াস এর কাছে, কারেন্ট চলে যাচ্ছে থার্ড নোডে, এইভাবে সামনের দিকে আগাচ্ছে। সো কারেন্ট পয়েন্টারটা যেখানে যাচ্ছে প্রিভিয়াসটা ঠিক তার এক স্টেপ আগে থাকতেছে। এইভাবে চলতে চলতে যখন একদম লাস্ট নোডে কারেন্ট পৌঁছায় যাবে, কারেন্ট বলতে কার আর কি, পৌঁছায় যাবে, তখন এই নোডটাতে এই লুপটা ব্রেক হবে এবং সেই ক্ষেত্রে প্রিভিয়াস পয়েন্টারটা পয়েন্ট করবে সেকেন্ড লাস্ট নোডকে, এবং আমাদের কাজ হচ্ছে সেকেন্ড লাস্ট নোডের নেক্সট পয়েন্টারে নাল বসানো। সো আমরা প্রিভিয়াস নেক্সট ইকুয়াল টু নাল বসাচ্ছি, আর কারেন্ট যেটা আছে সবার লাস্ট নোড পয়েন্ট করতেছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। কোনো কোশ্চেন থাকলে বলো এবার। আর কোনো কোশ্চেন না থাকলে আমার একটা কোশ্চেন আছে। সো কোশ্চেন আছে কিনা বলো। ওকে নাই। সো পিয়াল আছো? জি স্যার। আচ্ছা, সো পিয়াল বলো এই ইফ কন্ডিশনের কাজ কি? যদি আমরা কারেন্ট নেক্সট যে নাল করে দিচ্ছি, প্রিভিয়াস নেক্সটে যে আমরা নাল করতেছি, তাহলে এইটা আবার চেক করার দরকার কি? স্যার ওই এটা প্রিভিয়াস এর জন্য স্যার টেস্ট করতে হবে। প্রিভিয়াসটা স্যার নাল কিনা। প্রিভিয়াস কেন নাল হবে? কারণ আমি তো সবকিছু চেক করে আসছি। প্রিভিয়াসটা কখন নাল হবে? প্রিভিয়াসটা স্যার প্রিভিয়াসটা তো হেড দিয়ে শুরু হবে। হুম, মানে না প্রিভিয়াস হেড দিয়ে না, প্রিভিয়াস নাল দিয়ে শুরু হবে। নাল দিয়ে। জি স্যার। সো কোন ক্ষেত্রে প্রিভিয়াস নাল থাকতে পারে? কারণ আমি তো প্রিভিয়াস প্রতিবারে আপডেট করে যাচ্ছি। বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, অন্য কারো কাছে আনসার আছে? ওকে, সো এইভাবে আর কি আমরা লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করতে পারি। প্রিভিয়াসটা তো নাল হওয়ার কথা না স্যার, কারণ এটা তো পরেরটার অ্যাড্রেস নেক্সট পার্টে নিয়ে রাখছে। আচ্ছা, সো যেহেতু দেওয়া আছে সেহেতু একটু চিন্তা করে দেখি, যদি এমন একটা লিংক লিস্ট থেকে আমরা ডিলিট করতে বলছি যেখানে কোনো নোডই নাই, সেই ক্ষেত্রে এই কোডটা কোথায় থামবে, কি হবে? তো সেই ক্ষেত্রে তো ফার্স্টেই হেড ইজ ইকুয়াল টু নাল হয়ে গেলে আমরা রিটার্ন করে দিচ্ছি। ওকে, এবার একটা সেকেন্ড সিনারিও কল্পনা করি যে একটা লিংক লিস্টে 5টা নোড আছে, সেই ক্ষেত্রে এই কোডটা যখন শেষ হচ্ছে এখানে এসে এই পর্যন্ত, তখন কারেন্ট কোন নোডে আছে এবং প্রিভিয়াস কোন নোডে আছে? কারেন্ট 5 নাম্বার, আর প্রিভিয়াস হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার। ভেরি গুড। এইবার বলি যে এমন একটা লিংক লিস্ট আমি তোমাকে দিলাম যেখানে মাত্র একটা নোড আছে, এইবার দেখো কি হবে। তাহলে তো স্যার তাহলে স্যার কারেন্টটা তো একটা নোট থাকবে আর প্রিভিয়াসটা স্যার নাল। স্যার প্রিভিয়াসটা হেড থাকবে না তখন? প্রিভিয়াস না হেড কেন থাকবে? একটাই নোড আছে, ঠিক আছে? একটা নোড মানে ওইটাই ফার্স্ট, ওইটাই লাস্ট, ওইটাই সব। তাহলে ওই নোডের নেক্সট পয়েন্টার অবশ্যই নাল, জি স্যার। কারণ ওইটাই লাস্ট নোড আমাদের। এখন কারেন্ট আমরা হেডে ঠিক করছি, প্রিভিয়াস আমরা নাল ঠিক করে আসছি। এখন আমি বলতেছি একটা নোডের জন্য কারেন্ট নেক্সট নট ইকুয়াল টু নাল, এটা কি ট্রু নাকি ফলস? স্যার ফলস হবে না? এটা ট্রু স্যার। ট্রু স্যার, ট্রু স্যার। ট্রু কেন? ফলস, স্যার কারণ নট একটা ইকুয়াল নোড নাল আছে। তো নট ইকুয়াল তো ফলস, জি স্যার। নট স্যার ফলস। কারণ একটা নোড যেহেতু ওইটাই তো নাল আছে, তাই না? ওইটার নেক্সট পার্টে নাল আছে। জি স্যার।
এটা ফলস আসলে, সো ফলস থাকা মানে এই লুপের মধ্যে ঢুকতেছে না, তাই তো? তাহলে দেখো Yes, আমরা যেটা অ্যাসাইন করছিলাম সেটা কিন্তু রয়ে গেছে। জি স্যার, এবার বুঝতে তার মানে পারছি। প্রিভিয়াস এখন নাল আছে। যদি আমি এই কন্ডিশন না দিই তাহলে ওই স্পেশাল কেসের জন্য নাল নেক্সটে নাল বসাতে চাইবে, সেটা কিন্তু আসলে হবে না, ক্র্যাশ করার চান্স থাকে, তাই না? কারণ নালের আবার নেক্সট কি। এই জন্য তখন এই কন্ডিশনটা রান হবে না, কিন্তু আমার কাজ আবার ডিলিট করা। তাহলে ডিলিটটা কিভাবে হবে? কারেন্টটা ডিলিট হয়ে যাবে, তাই তো? এই কোডে একটা ভুল আছে, এখন খুঁজে বের করো। এখন একটা ভুল আছে, এই যে স্পেশাল সিনারিওটার কথা বললাম, এই স্পেশাল সিনারিওটার ক্ষেত্রে যদি আমরা একটা লিংক লিস্টের একমাত্র নোডকে ডিলিট করে দিই তাহলে সেখানে আর কি চেঞ্জ আসতে পারে? চিন্তা করো, চিন্তা করো। একটা লিংক লিস্টের একমাত্র নোডকে আমরা ডিলিট করে দিছি, তাহলে আর কোনো চেঞ্জ আসতে পারে কিনা সেখানে, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে কিনা? স্যার হেডে নাল। হেডে নাল বসবে, তাই তো? জি স্যার, কারণ তো কোনো তো অ্যাড্রেস কন্টেন্ট করতেছে না। ওকে, এই কোডে এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এই সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে হেডে নাল বসবে, ঠিক আছে? এটা মাথায় রাখো। ওখানে একটু ঝামেলা আছে, এই জন্য তো কমপ্লিকেশন আমি বানাই নাই। সেখানে তোমার হচ্ছে ইফ এলস কন্ডিশন দরকার আছে আবার, কারণ সবসময় এটা নাল বসানো যাবে না। কেবলমাত্র যদি এইটা নট ইকুয়াল মানে ইয়ে হয়, মানে লিখতে হবে হচ্ছে যে ইফ প্রিভিয়াস ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে হেড ইকুয়াল নাল। ঠিক আছে, বুঝতে পারছি আমি? ইয়েস স্যার। ওকে, তো একটু মাথায় রাখো। আচ্ছা, এখন আসি হচ্ছে যে যে কোনো জায়গা থেকে রিলেট করবো কিভাবে, ফার্স্টের থেকে না লাস্টের থেকে না মাঝখানের থেকে? তো এখানে আসলে আগের পরের দুইটা জিনিসই দরকার। So, আমরা সেম জিনিসই আসলে এখানে অ্যাপ্লাই করব, যে দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা সামনের দিকে আগাবো আগের মতো। একটা আমাদের কারেন্ট ভ্যারিয়েবল আছে, একটা আমাদের প্রিভিয়াস ভ্যারিয়েবল আছে। So, এইভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবো। এখন মনে করো আমরা এই কারেন্টটাকে ডিলিট করতে চাচ্ছি, তো আমরা লুপ রান করে, সেটা হতে পারে আমরা বলতে পারি যে 5 নম্বর ভ্যারিয়েবলটাকে ডিলিট করো, 5 নম্বর নোডকে, অথবা বলতে পারি যেই নোডের ভ্যালু ইকুয়াল টু 5 তাকে ডিলিট করো। সো এটা সহজ, আমরা লুপ রান করব, আইদার i is equal to 0, i less than 5, সো 5 বার চলবে, নেক্সট নেক্সট করে 5 নম্বরে যাব। অথবা while suppose node data not equal 5, এইভাবে একটা লুপ রান করব, যতক্ষণ পর্যন্ত আমরা ডেটা পারে 5 না পাই আমরা নেক্সট নেক্সট করে আগাবো। আমার ধারণা আমরা এগুলো বুঝতেছি। এখন এইটাই যাওয়ার পরে আমরা এই অবস্থায় আসছি যে যেই নোডটাকে আমরা ডিলিট করতে চাই সেইটা এখন কারেন্টে আছে, আর তার আগের নোডটাকে প্রিভিয়াস আছে। এইভাবে কিভাবে আগাতে হয় সেটা আমরা আগের করে দেখে আসছি। এখন আমাদের যদি এই কারেন্টটাকে ডিলিট করতে হয় আমাদের কি করতে হবে? কোথায় চেঞ্জ করতে হবে? স্যার প্রিভিয়াস এর নেক্সট পার্টে কারেন্টের পরেরটার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সেটা কোথায় পাবো? স্যার কারেন্ট নেক্সট। কারেন্ট নেক্সটে পাবো। আমাদের আসলে করতে হবে কি, আমাদের কারেন্টটাকে ডিলিট করতে হবে, তাই তো? ইয়েস স্যার। তার মানে প্রিভিয়াসে আসার পরে আমাদের এই কারেন্টে না এসে সরাসরি চলে যাব কোথায়? কারেন্টের পরেরটাতে। ইয়েস স্যার। এই নোডের অ্যাড্রেস কোথায় আছে? কারেন্টের নেক্সটে। কারেন্টের নেক্সট পার্ট। তাহলে আমরা এই পর্যন্ত লুপ রান করে আসার পরে শুধুমাত্র যদি একটা লাইন লিখি যে প্রিভিয়াস নেক্সট ইকুয়াল কারেন্ট নেক্সট, আমাদের কারেন্ট ডিলিট হয়ে গেল। এরপরে ডিলিট কারেন্ট যেটা আমরা নরমালি করি, এই কাজটা আমাদের এখানে করতে হবে। আর এই জন্য এখানে এক্সট্রা করে আর কোড বলা নেই, কারণ কোডটা কিছুটা এরকমই। আমরা এই পর্যন্ত আসব, আসার পরে এখানে আমাদের কন্ডিশনটা অন্যরকম হবে। যদি আমরা বলি ফিফথ নোড ডিলিট করো, তাহলে একটা নরমাল ফর লুপ, i is equal to 0, i less than 5, i plus plus, ভিতরে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই।
যদি বলি এমন কোন নোড ডিলিট করো যার কি বলা যায়, যার হচ্ছে ডেটা পার্টে 5 আছে, তখন আমরা এখানে সিম্পলি লিখতে পারি আমাদের সাপোজ কারেন্ট, যদি ইন্টিজারের নাম ডেটা হয় তাহলে ডেটা যতক্ষণ নট ইকুয়াল টু 5 পাবো ততক্ষণ আমাদের লুপটা চলবে। সো কন্ডিশনের উপরে বেস করে, ঠিক আছে। কন্টিনিউ। আর বাকি সব সেম। সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা এইখানে এসে লিখে দিব প্রিভিয়াস নেক্সট ইকুয়াল, নাল না লিখে লিখবো প্রিভিয়াস নেক্সট ইকুয়াল কারেন্ট নেক্সট, ঠিক আছে। আর ডিলিট কারেন্ট যা আছে তাই। So, এই হচ্ছে আমাদের মোটামুটি সিঙ্গেল লিংক লিস্ট। তো সিঙ্গেল লিংক লিস্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলে ফেলো, না হলে আমরা ডাবলে যাব। ডাবলে কোড আমি দেখাচ্ছি, একটু কমপ্লিকেটেড, সিঙ্গেলটাকে ভালো করে আয়ত্ত করে নাও, ডাবলের কোড আরো কমপ্লিকেটেড হবে। কোনো কোশ্চেন? ওকে, নাই। স্যার সিঙ্গেল লিঙ্ক লিস্টে স্যার শুধু স্যার ডিলেট আর ইনসার্টই আছে? সিঙ্গেল লিংক লিস্টে চাইলে অনেক কিছুই আছে, ঠিক আছে। আপাতত ডিলিট ইনসার্ট করো। এখানে তুমি এই লিংক লিস্ট দিয়ে চাইলে তুমি হচ্ছে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারবা পরে, এই লিংক লিস্ট দিয়ে চাইলে তুমি হচ্ছে পরে কিউ ইমপ্লিমেন্ট করতে পারবা। তো ইমপ্লিমেন্টেশনটা আসলে তোমার কাছে। যেমন আমি তোমাকে বললাম যে তুমি একটা ফোন বুক তৈরি করো, যে এখনকার ফোন বুকে যা থাকে, আগে তো যেমন শুধু নাম থাকতো, নাম্বার থাকতো। তোমাদের তো নিশ্চয়ই অনেক পুরানো মোবাইল ইউজ করার কারোর অভ্যাস আছে, নোকিয়া 1100 টাইপের অথবা মটোরোলা C115 টাইপের সময়কার মোবাইল। জি স্যার, ইউজ করেছিলাম। জি স্যার। আচ্ছা, ওখানে নিশ্চয়ই আমরা নাম্বার সেভ করছি অনেকের। জি স্যার। মনে আছে যে হয়তো 200 কয়টা নাম্বারের বেশি সেভ করা যেত না, একটা সমস্যা ছিল। তারপরে হচ্ছে বেশি লম্বা নাম লেখা যেত না। জি স্যার। একটা নাম খুব বেশি ক্যারেক্টার ইউজ করে লেখা যেত না, প্লাস হচ্ছে অনেক ব্যারিয়ার ছিল। এখনকার মোবাইলে কি করতেছে, এখনকার একটা কন্ট্যাক্টের আন্ডারে তুমি তার ছবি সেভ করতে পারো, তুমি তার ইমেল অ্যাড্রেস সেভ করতে পারো, তুমি স্কাইপ আইডি, হোয়াটসঅ্যাপ আইডি, তার 5টা 10টা নাম্বার, সবকিছু করা যায়, তাই তো। স্যার। এখন মনে করো তোমাকে আমি বললাম যে তুমি একটা ফোন বুক তৈরি করো। এখন তুমি ঠিক করলে যে আমি লিংক লিস্ট ইউজ করে করবো, কারণ এখনকার মোবাইল তো আর ওইভাবে কাজ করে না যে আমি ফিক্সড একটা জায়গায় রেখে দিছি 220টার জন্য। আগেটা যেটা করতো, আমি এখন চাইলেও 220টার কম করলে আমার লাভ নেই, কারণ ওটা ফাঁকা থাকবে, আর আমি চাইলে চেয়ে বেশি করতে পারবো না। সো মনে করো এটা ইউজ করছিলে অ্যারে দিয়ে। এখনকার মোবাইল কিন্তু এরকম না। এখনকার কিন্তু কেউ জানো কারোর মোবাইলে কয়টা নাম সেভ করা যায়? না স্যার। মেবি আনলিমিটেড। আনলিমিটেড না, থিওরিটিক্যাল একটা লিমিট অবশ্যই আছে, কারণ নামে জায়গা লাগে। তো তুমি যদি হিসাব করে বের করতে পারো তাহলে একটা লিমিট আছে, বাট সেটা আসলে আমাদের প্র্যাকটিক্যালি আনলিমিটেড বলতে পারি। So, মনে করো তুমি এখন লিংক লিস্ট ইউজ করে ফোন বুক তৈরি করো। সো এখানে তুমি একটা স্ট্রাকচারের আন্ডারে তার নামের একটা ঘর রাখলে, তার ফোন নাম্বারের একটা ঘর রাখলে, তার ইমেল অ্যাড্রেসের একটা ঘর রাখলে, তার মনে করো হচ্ছে ছবি রাখার জন্য একটা ঘর রাখলে। তুমি যখনই এখন ইনসার্ট করবা, তুমি মনে করো তুমি ইনসার্ট করা পারো, তুমি এর আগে সর্ট করা শিখছো, সার্চ করা শিখছো, ইনসার্ট করতে পারো লিংক লিস্টে, ডিলিট করতে পারো লিংক লিস্ট। এই আইডিয়াগুলো যদি তুমি একসাথে ইমপ্লিমেন্ট করে ফোন বুক তৈরি করতে চাও, ঠিক আছে, আমি ফোন বুকটা লিংক লিস্টের স্ট্রাকচার করলাম, যখন আমি ইনসার্ট করব তখন আমি একটা লিনিয়ার সার্চ ফলো করব, কারণ আমি লিনিয়ার সার্চ পারি অ্যারেতে। এখন এটা আমি লিংক লিস্টে নিয়ে আসি, লিনিয়ার সার্চ ফলো করব। কিভাবে ইনসার্ট কিভাবে হয়? অর্ডারে না, তোমার হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে না। স্যার। আমি একটা নতুন নাম ইনসার্ট করতে আসছি, এখন আমি একটা নোট তৈরি করছি প্রথমে নামটা দিয়ে, এখন আমি ইনসার্ট করতে যাব। ইনসার্টটা কিভাবে করব? আমি লিনিয়ার সার্চে সার্চ করতেছি, এটা লুপ রান করে, যে যত সময় পর্যন্ত আমার নাম এ দিয়ে শুরু, যত সময় পর্যন্ত এ আছে আমি সামনে যাব, যখনই বি পাবো ইনসার্ট করে দিব। সেম ভাবে তুমি যখন ডিলিট করবা সেভাবে ডিলিট করতে পারো। তো লিংক লিস্ট আসলে কিন্তু এই টাইপের জিনিস, ঠিক আছে, যে ইনসার্ট ডিলিট ছাড়া আর কিছু শেখানো হবে কিনা। তুমি লিংক লিস্ট হচ্ছে একটা টাইপ, তুমি যেমন অ্যারেতে ইনসার্ট ডিলিট করতে পারো, তাই না?
অ্যারের বাকি ইউজ কি তোমাকে কেউ বলে দিছে? তোমার যখনই কোনো কিছু দরকার পড়ে রাখার, তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নাও। তোমাকে কিন্তু কেউ বলে দেয় না যে এই ইউজ করে তুমি এই কাজ করবা। তুমি ইনসার্ট ডিলিটটা পারো, অ্যারেতে কি তুমি আর কিছু আসলে পারো? স্যার সার্চ সর্ট ওইগুলো এইগুলো আসলে কিভাবে কাজ করে? সার্চ শর্ট কিন্তু তুমি লিঙ্ক লিস্টে পারবা, তাই না? তোমাকে যদি আমি একটা লিঙ্ক লিস্ট দিয়ে বলি তুমি লিনিয়ার সার্চ করে নাম্বার বের করে দেখাও, তোমার কি পারার কথা না? জি স্যার। জিনিসটা এরকম, তুমি ইনসার্ট ডিলিট শিখছো, সার্চ সর্ট এইটা দিয়ে কিউ তৈরি করা, এটা দিয়ে স্ট্যাক তৈরি করা, এটা দিয়ে প্র্যাকটিক্যাল কোনো জায়গায় কাজে লাগানো, এইগুলো আমাদের আস্তে আস্তে হয়ে যাবে। জাস্ট তোমাকে বেসটা এখন বলা হলো যে লিঙ্ক লিস্ট এই জিনিস, এখানে এইভাবে ইনসার্ট করতে হয়, এখানে এইভাবে ডিলিট করতে হয়, এখানে ডাটাগুলো এইভাবে থাকে, দেন তুমি তোমার দরকার মতো চেঞ্জ করে নিবে। ওকে, দেরি হয়ে যাচ্ছে, আমরা একটু সামনের দিকে যাই। লিঙ্ক লিস্টে আসলে আরো অনেক কিছু পড়ানো যায়, কিন্তু আমাদের সিলেবাস তো কভার করতে হবে, সবসময় আসলে সবকিছু বিএসসি কোর্সেই দেওয়া যায় না, ঠিক আছে? তো এখন আসি হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট গেল। এখন এই লিঙ্ক লিস্ট পড়তে যে তোমাদের কি কোনো সমস্যা ফেস হয়েছে? কোড করা কঠিন, বুঝতে কঠিন, এই টাইপ বাদে যে তার ফান্ডামেন্টাল কোনো সমস্যা আছে কি? না স্যার, জাস্ট ইমপ্লিমেন্টে একটু সমস্যা। তোমাকে যদি আমি বলি যে তুমি লিঙ্ক লিস্টের 5 নাম্বার পজিশনে আছো, 4 নম্বরে যাও, তো কিভাবে যাবে? স্যার এর পরের স্যার অ্যাড্রেসটা প্রথমেরটাতে স্যার করে দেবো স্যার। মনে করো তুমি একটা লিঙ্ক লিস্ট দিয়ে লিনিয়ার সার্চ করতে, ঠিক আছে? জি, নরমালি স্যার। সার্চ করতে করতে 5th পজিশনে আসছো, তোমার মনে হচ্ছে যে না ঠিক আছে আমার 2 পজিশন ব্যাক করতে হবে, তোমার কোনো একটা প্রোগ্রামের দরকারে, কিভাবে ব্যাক করবা? স্যার যেটা স্যার 5 নম্বরে স্যার অ্যাড্রেসটা স্যার স্যার 5 নম্বরের অ্যাড্রেসের জায়গায় 4 নম্বর, যদি আমি 4 আসতে চাই তাহলে 4 এর -1 দিলে হবে না? অ্যাড্রেসটা 5 এ এটা তো অ্যাড এটা করে তো দেবো। এটা তো অ্যারের মতো কাজ করে না যে 5th ইনডেক্সের আগে 4th ইনডেক্স আছে। এটা তোমাকে স্পেসিফিক অ্যাড্রেসটা জানতে হবে। আর আমরা এত সময় পড়ে আসছি 5 এর অ্যাড্রেস 4 জানে, 4 এর অ্যাড্রেস কিন্তু 5 জানে না। সো লিঙ্ক লিস্টের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা শুধুমাত্র একদিকে যেতে পারি, যাই করি হেড থেকে শুরু করি সামনের দিকে যাই, সো ব্যাক করার আসলে অপশন থাকে না। সো এইসব কারণে একটা অন্য টাইপের লিঙ্ক লিস্ট আছে একটু সেটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট বলে, অথবা অনেকে ডাবল লিঙ্ক লিস্টও বলে। এই লিঙ্ক লিস্টে ডেটা পার্ট থাকে হচ্ছে একটা, আর পয়েন্টার থাকে হচ্ছে দুইটা, লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার। নাম শুনে তো বুঝতে পারতেছো একটা নোডের লেফট পয়েন্টারের কাজ হচ্ছে তার আগের জনের অ্যাড্রেস রাখা, আর রাইট পয়েন্টারের কাজ হচ্ছে তার পরের জনের অ্যাড্রেস রাখা। যেমন এইটা একটা নোড, এটা হচ্ছে ইনফো পার্ট, এখানে তোমার হচ্ছে ওই যে ফোন বুকে যা দরকার সব রাখবে, নাম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইমেল আইডি, স্কাইপ আইডি, এখন যেভাবে শুরু করছে হয়তো টিকার কার্ডও রাখা লাগতে পারে, তো সেসব মনে করে রাখি। এই পয়েন্টারটার কাজ হবে তার আগের নোটার অ্যাড্রেস রাখা, এই পয়েন্টারটার কাজ হবে তার পরের নোটার অ্যাড্রেস রাখা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই টাইপের লিঙ্ক লিস্টকে বলা হয় হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট অথবা ডাবল লিঙ্ক লিস্ট, অথবা অনেকে টু ওয়ে লিঙ্ক লিস্ট বলে। এইটার সুবিধা কি, আমরা যে কোনো নোডে থাকলে আমরা চাইলে সামনের দিকেও যেতে পারি, এটা লুপের মতো, আবার পিছনের দিকেও আসতে পারি, কারণ যে কোনো নোডে থাকা অবস্থা আমরা তার আগেরটার অ্যাড্রেস জানি, পরেরটার অ্যাড্রেস জানি, সো যে কোনো সামনে আগে পরে আসা যায়। এখন আসি আমরা পার্থক্যটা কি মেইনটার সাথে। পার্থক্য হচ্ছে আগেরটা আমাদের হেড থাকে একটা, যার কাজ হচ্ছে অলওয়েজ প্রথম ইনডেক্সটাকে পয়েন্ট করা। এখানে আমাদের আসলে হেড থাকে দুইটা, একটাকে নরমালি হেড বলা হয়, একটাকে নরমালি টেল বলা হয়। সো একটার কাজ হচ্ছে প্রথম নোডটার অ্যাড্রেস রাখা, একটার কাজ হচ্ছে সেকেন্ড নোডটার অ্যাড্রেস রাখা। আর প্রিভিয়াস লিঙ্ক লিস্টে আমাদের নাল ক্যারেক্টার ছিল হচ্ছে শুধুমাত্র এক জায়গায়, যেটা হচ্ছে সবচেয়ে লাস্ট নোডের নেক্সট পয়েন্টারে। এখানে আমাদের নাল হচ্ছে দুই জায়গায়, সবচেয়ে প্রথম নোডের লেফট পয়েন্টারে এবং সবচেয়ে শেষ নোডের রাইট পয়েন্টারে। এইটাই হচ্ছে আমাদের ডাবল লিঙ্ক লিস্ট। তাহলে আমাদের আসলে
ডাবল লিঙ্ক লিস্টে কি কি করা যায়, আমরা যে জিনিসগুলো এত সময় দেখে আসছি, যে সিঙ্গেল লিঙ্ক লিস্টে যে কাজগুলো করা যায়, ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, সার্চ করা যায়, এইগুলো ডাবল লিঙ্ক লিস্টে করা যায়। শুধুমাত্র প্রসিডিউরটা একটু আলাদা হবে। যেমন আমরা যদি চাই একটা ডাবল লিঙ্ক লিস্টে কোনো কিছু ইনসার্ট করতে, সো তাহলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি, So, এই জিনিসটা দেখি। এখন যখনই আমরা কোনো কিছু ইনসার্ট করার কথা বলি, আমাদের প্রথম কাজটা থাকে যে নোটটা প্রথমে ডিক্লেয়ার করা, তার যে দরকারি মেমোরি গুলো অ্যাসাইন করা, সেই জিনিসগুলো করা। এখন সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতো এখানেও কিছুটা কোন জায়গায় ইনসার্ট করতেছে তারপরে বেস করে কিছুটা ডিফারেন্স আছে। যেমন হচ্ছে তুমি যদি একটা লিঙ্ক লিস্টের শুরুতে ইনসার্ট করো, সেটার ভ্যালু একরকম, কারণ সেখানে হেড, নাল পয়েন্টার, এইগুলোর একটা কাজ আছে। যদি লাস্টে ইনসার্ট করো সেটাও একরকম, কারণ সেখানে টেল এবং নাল পয়েন্টারের একটা কাজ আছে। আর মাঝখানে যদি করো সেক্ষেত্রে সেটা আবার এদের সাথে মিলবে না, কারণ সেখানে হেড টেড নাই, কিন্তু তার দুই পাশে তো মনে করো তোমার দুই দুই চারটা ভ্যালুকে চেঞ্জ করা লাগে, তার নিজের দুইটা পয়েন্টার আর তার ডানে বামের আরো দুইটা পয়েন্টার। তো এটাও আসলে ডিপেন্ড করে তুমি কোথায় ইনসার্ট করতেছো। যেমন আমরা যদি কোনো লিঙ্ক লিস্টের মাঝখানের পজিশনে কোনো কিছু ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কি করি দেখি। মাঝখান বলতে এই পজিশনটা আমি আগে বলছি সিঙ্গেলের মতো যে কোনো রকম হতে পারে, যে এই ভ্যালুর পজিশনে ইনসার্ট করো অথবা এই নোডের আগে ইনসার্ট করো, এরকম কোনো কিছু হতে পারে। তো আমরা লুপ রান করে মাঝখান পর্যন্ত আসছি। তো মনে করো এই যে কারেন্ট যে ভ্যালু, এটা দেখা যাচ্ছে, লেখাগুলো একটু ছোট। আচ্ছা, লেখা যাচ্ছে। ওকে, সো এই কারেন্ট পজিশনে আমরা কোনো কিছু আসলে ইনসার্ট করতে চাচ্ছি, কারেন্ট ঠিক আগের পজিশনে। তাহলে আমরা এখানে আসলে কি করতে পারি, আমরা একটা লুপ রান করে প্রথমে কারেন্ট পর্যন্ত আসলাম। এখন আনলাইক সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এখানে কিন্তু আমাদের ডাবল পয়েন্টার আসলে দরকার নেই, যে একটা নিয়ে আসছি পিছনে প্রিভিয়াস আরেকটা আছে, এইটার আমাদের দরকার নাই, কারণ আমরা যে কোনো নোডে থাকার সময় আমরা যার লেফট অথবা রাইট পয়েন্টার ইউজ করে সামনে পিছনে আসতে পারি। সো আমরা প্রথমে কারেন্ট এই পজিশনে আসছি, আমরা যাচ্ছি কারেন্টের ঠিক আগের পজিশনে আমরা এই নিউ নোডটাকে অ্যাড করব। এখন নিউ লেফট, আমি লেফট রাইট বলে বলতেছি, ঠিক আছে? মনে করো নিউ এর রাইটে, নিউ রাইট পজিশনে কি ভ্যালু হবে? স্যার কারেন্টের অ্যাড্রেস। ওকে, সো নিউ বসবে কারেন্টের আগে, তার মানে নিউ এর পরে কারেন্ট থাকতেছে, এখন তাহলে নিউ এর রাইটে থাকতেছে কারেন্ট। সো আমি একটা লাইন লিখলাম, নিউ রাইট ইকুয়াল কারেন্ট। সো রাইট পয়েন্টারের কাজ হলো। আর নিউ লেফটে কি থাকবে? কারেন্ট লেফট, অ্যাড্রেস। কারেন্ট লেফট। ইয়েস স্যার। খেয়াল করে দেখো, কারেন্টের কাছে এখন কোন অ্যাড্রেস আছে? এই পুরা নোটার অ্যাড্রেস, তাই না? কারেন্টের লেফটে কে আছে? তার আগের নোডের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যাবে এখন নিউ এ, কারণ নিউ তো বসবে কারেন্টের আগে, তাই না? তাহলে নিউ লেফট ইকুয়াল কারেন্ট লেফট চলে গেল, নিউ রাইট ইকুয়াল কারেন্ট, তাহলে নিউ এর কাজ পুরোটা হয়ে গেল, তাই না? স্যার এখন আর দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, কি কি? এক হচ্ছে কারেন্টের লেফটের অ্যাড্রেস, কারেন্টের লেফটের অ্যাড্রেস যেটা অ্যাড করা হয়েছে ওটার অ্যাড্রেসটা। ওইটার অ্যাড্রেস যাবে। আর কি চেঞ্জ করতে হবে? কারেন্টের আগে যে আছে তার রাইটের অ্যাড্রেস, তাই তো? ইয়েস স্যার। এখন আমরা যদি কোনো জায়গায় লিখি এক্স ইকুয়াল টু কারেন্ট লেফট, তাহলে আমরা কার অ্যাড্রেস পাবো? ঝামেলা হয়ে যাচ্ছে নাকি? স্যার কোশ্চেনটা আমার। মানে আমি আমার মনে হচ্ছে যে আমার কথা বুঝতে তোমাদের একটু সমস্যা হচ্ছে, মানে অনেক ঝামেলা, তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, পারি কিনা।
আমরা হচ্ছে এখন দেখি আমাদের কাছে কি আছে। এটা নাল, এইটাকে আমরা বলতেছি হচ্ছে হেড, এইটাকে বলতেছি হচ্ছে আমরা টেল। এই পর্যন্ত ঠিক আছে তাই তো? এটা আমাদের একটা ডাবল লিঙ্ক লিস্ট। এখন আমি চাচ্ছি এই পজিশনটাতে কোনো কিছু একটা অ্যাড করতে। এই কাজ করার জন্য আমি লুপ রান করে একটা কারেন্ট পয়েন্টার দিয়ে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? আর আমার কাছে আরেকটা নিউ নোড আছে, যেটা হচ্ছে এই নোডটা, এর নাম হচ্ছে নিউ। এই পর্যন্ত কি আমার সাথে আছো তোমরা এখনো? স্যার আচ্ছা, এই পর্যন্ত আমরা মনে করো হচ্ছে আছি। এখন আমরা যদি ধরে নিচ্ছি যে এইখানে আছে হচ্ছে, ডাটাগুলা লিখে নি, মনে করো এখানে আছে হচ্ছে 5, এখানে আছে হচ্ছে 10, এটা মনে করো আছে 7, এগুলো হচ্ছে জাস্ট ভ্যালু। আর অ্যাড্রেস গুলো দেখি, এইটার অ্যাড্রেস মনে করো হচ্ছে 100, এইটা হচ্ছে মনে করো 20, আর এইটা মনে করো হচ্ছে 86। ওকে, তাহলে আমাদের হিসাব মতে এইখানে আছে হচ্ছে 25, এইখানে আছে হচ্ছে 100, তাই তো? স্যার ওকে, আর বাকিগুলো লিখলাম না, বাকিগুলো এইভাবে কানেক্টেড থাকে। এখন আমাদের কাজ কি? এই ঘরটাতে কার অ্যাড্রেস রাখতে হবে? কারেন্ট তার মানে কত? 25, তাই তো? জি স্যার। তো আমরা যদি লিখি নিউ রাইট ইকুয়াল টু, তাহলে কি 25 যাবে? জি স্যার এখানে যাবে হচ্ছে 25, তাই তো? জি স্যার আচ্ছা, আর এইখানে কি রাখতে হবে? স্যার আগের 100 100, তাই তো? এই 100টা কি আবার আমাদের এখানে আছে তো? জি স্যার তাহলে যদি আমরা এখন লিখি যে নিউ লেফট ইকুয়াল টু, কি লেখা যায় বলো তো? 100 কারেন্ট লেফট, জি স্যার তাহলে আমাদের এখানে 100 হয়ে গেল। এখন আমাদের আর কি কাজ বাকি আছে? স্যার কারেন্টের লেফটে নিউ এর অ্যাড্রেসটা বসাতে হবে, আর নিউ এখন এর আমাদের আগে বাকি যে কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে যে এই ঘরটাতে আর এই ঘরটাতে 86 বসাতে হবে, তাই না? Yes, sir. ওকে, এখন আমরা এই ঘরের অ্যাড্রেস পাবো কিভাবে? মনে করো আমরা লিখলাম x একটা পয়েন্টার, ঠিক আছে? x ইকুয়াল টু কারেন্ট লেফট, তাহলে x এর ভ্যালু কত? 100 তাহলে হচ্ছে x এর ভ্যালু 100। ওকে, এর পরের লাইনে যদি আমরা লিখি x
রাইট ইকুয়াল নিউ, তাহলে কি 25-এর জায়গায় 86 বসে যাবে না? স্যার 86 চলে আসবে। Yes, sir. এক্স্যাক্টলি, তাহলে এই 25-এর জায়গায় বসে যাবে হচ্ছে 86। তার মানে আমাদের এই যে পয়েন্টারটা ছিল যেটা হচ্ছে 25 এর দিকে এত সময় মুভ করা ছিল, এখন এখানে নতুন একটা পয়েন্টার পাচ্ছি আমরা যেটা এই 86 এর দিকে তৈরি হচ্ছে, তাই তো? আরেকটা কি বাকি? আরেকটা বাকি হচ্ছে কারেন্ট রাইটেরটা বাকি, তাই তো? সরি, কারেন্ট লেফট। স্যার তাহলে কারেন্ট লেফট ইকুয়াল টু কি লিখতে হবে? নিউ মেবি। New. Yes, sir. তাহলে নিউ এর ভ্যালু ছিল 86, আমাদের এইখানে 100 চলে গেল, চলে আসলো হচ্ছে 86। তাহলে এই পয়েন্টারটাও ডিলিট হয়ে নতুন একটা পয়েন্টার আসলো, যেটা এইভাবে আমরা এক্সিস্টিং লিংক লিস্টের মাঝখানে কোনো জিনিস অ্যাড করতে পারি। Sir, X pointer ওই নোডটাকে কিভাবে অ্যালোকেট করতেছে স্যার? কোনটা? স্যার আমরা যে ভ্যালুটা যে নোডটা অ্যাড করতেছি এর আগের যে নোডটা আছে হ্যাঁ, ওই নোডের রাইটে আসলে আমরা x দিয়ে যে ভ্যালুটা ইনক্লুড করতেছি স্যার। হুম। স্যার এখানে x টা কি ওই নোডের অ্যাড্রেসটা অ্যালোকেট করে রাখে এরকম কিছু? না 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 না, আমি এটা পয়েন্টটা নিয়ে নিলাম। আমার আসলে কি ইয়ে করার ছিল, আমার আসলে খেয়াল করে দেখো, আমি যদি কোথায় ছিল সেটা, এইখানে ছিল, তাই তো? হ্যাঁ স্যার। এখন আমার দরকার হচ্ছে এই ঘরে আমি আসতে চাচ্ছি, তোমার এই নোডে আমি আসতে চাচ্ছি, তাই না? Yes, sir. কারণ আমার আসলে এই 25 জায়গাটা দরকার। এই নোডের অ্যাড্রেসটা আসলে কোথায় আছে? একদম ইজি, কারেন্টের রাইটে আছে, সরি কারেন্টের লেফটে আছে। Yes, sir. So, আমি যদি সিম্পল একটা নোড পয়েন্টার ডিক্লেয়ার করলাম, নাম দিলাম এক্স, এইখানে অ্যাসাইন করলাম হচ্ছে কারেন্ট লেফট, তাহলে কি Yes, এই sir. অ্যাড্রেসটা এক্সে চলে আসলো। Yes, sir. তাহলে এক্স এখন পয়েন্ট করতে, যেহেতু পয়েন্টার এটা, এক্স এখন পয়েন্ট করতেছে এইটাকে 100 কে, Yes, sir. তাহলে আমি এক্স এর লেফটে এখন সহজেই পেয়ে যাচ্ছি 25, এখানে আমি নিউ বসাই দিব, তাই না? সরি, এক্স এর রাইট, আমি লেফট এর উল্লেখ ফেলতেছি, এক্স এর রাইটে। X বুঝতে এর পারছো? রাইটে নিউ বসবে আর কারেন্টের লেফটে নিউ বসবে। হ্যাঁ। Yes, sir. আচ্ছা, So, এই হচ্ছে আমাদের একটা লিংক লিস্টের একটা ডাবল লিংক লিস্টের মাঝখানে কোনো কিছু ইনসার্ট করার সিস্টেম। লেফট রাইট সবকিছু আমি আর আলাদা করে দেখাচ্ছি না, কারণ লেফট রাইটে আমাদের একদম হেডে ইনসার্ট করার মতো। আমাদের প্রথমে একটা এখানে নোড তৈরি করতে হবে, যদি লাস্টে অ্যাড করতে চাই, যার এক পাশে থাকবে হচ্ছে নাল। আমাদের কাজ হবে যে কারেন্ট যে টেইলটা আছে ওইটার রাইটে নিউ লিখে দিব, তাহলে এখানে চলে আসবে। আর এইটা নিউ লেফটে আমরা লিখে দিব হচ্ছে হেডের ভ্যালুটা, আর হেড ইকুয়াল টু লিখে দিব নিউটা। এরকম করলে আমরা এটা চেঞ্জ করতে পারবো আর কি। সবগুলো আর কি ধরে ধরে বলা পসিবল না। আর এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কিভাবে ডাবল লিঙ্ক থেকে কোনো কিছু ডিলিট করতে হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিলিট করার সিস্টেমটাও তুলনামূলক সহজ। সেটা কিভাবে করব, মনে করো আমাদের একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট এরকম আছে, এখন আমরা এই নোটটাকে ডিলিট করতে চাচ্ছি। এই নোটটা কিভাবে পৌঁছাবো সেটা আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে। সো এই নোট পর্যন্ত আমরা এখন চলে আসছি। এখন এই নোটটাকে আমরা ডিলিট করব কিভাবে? একটা সিস্টেম, সেটা হচ্ছে এই ওল্ড নোডের
লেফট সাইডে যে নোড আছে মানে ওল্ডের যে আগে নোডটা আছে তার রাইটে আমরা বসাবো তার পরেরটার অ্যাড্রেস। তার মানে এই যে প্রিভিয়াস যে নোডটা আছে এর এই পাশে বসবে হচ্ছে এইটার অ্যাড্রেস, আর এই কারেন্ট নোডটা লেফট পাশে বসবে হচ্ছে প্রিভিয়াস অ্যাড্রেস, তাই না? হ্যাঁ স্যার। এখন আমরা একটা লুপ রান করে ওল্ড পর্যন্ত আসলাম, এটা আমরা আশা করতেছি পারবো। আসার পরে আমরা যদি লিখি যে প্রিভিয়াস ইকুয়াল টু ওল্ড লেফট, তাহলে কি এই নোডে চলে আসলাম আমরা সরাসরি একবারে। আরেকটা নতুন পয়েন্টার নিলাম, ওই যে কত উদাহরণের এক্স এর মতো, তার নাম দিলাম কারেন্ট, আর কারেন্ট ইকুয়াল টু লিখলাম হচ্ছে ওল্ড রাইট। তাহলে আমরা এখন এই নোডের অ্যাড্রেসও পেয়ে গেছি, এই নোডেও চলে আসলাম। সো আমাদের কাছে এখন এই নোডেরও পয়েন্টার আছে, এই নোডেরও পয়েন্টার আছে। এখন আমাদের শুধুমাত্র কাজ হবে আমরা লিখবো প্রিভিয়াস রাইট ইকুয়াল টু কারেন্ট লেফট। বুঝতে পারতেছি? সরি, প্রিভিয়াস রাইট ইকুয়াল টু কারেন্ট আর কারেন্ট লেফট ইকুয়াল টু প্রিভিয়াস। তাহলে প্রিভিয়াসের রাইট পোরশন সরাসরি কারেন্টের অ্যাড্রেস রাখতেছে, সো প্রিভিয়াসের পরের নোড হিসেবে কারেন্ট কাউন্ট হবে। আবার কারেন্ট লেফট ইকুয়াল টু আমি লিখতেছি প্রিভিয়াস, তাহলে কারেন্টের আগের নোড হিসেবে প্রিভিয়াস কাউন্ট হবে, মাঝখান দিয়ে ওল্ড আর নাই। দেন তুমি নরমালি ডিলেট ওল্ড যে সিঙ্গেল লিঙ্ক দেখছি ওইভাবে আমরা এই ওল্ডটাকে ডিলিট করে দিতে পারি। So, এই হচ্ছে আমাদের একটা লিস্ট আছে মনে করো। আচ্ছা, আর একটা বড় করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই মনে করো আমাদের একটা লিঙ্ক লিস্ট আছে, আমি চাচ্ছি এই পয়েন্টারটাকে আমি ডিলিট করব। এখন আমি যদি এখানে ভ্যালু বসাই, মনে করো এখানে আছে হচ্ছে এইগুলো হচ্ছে প্রতিটা নোডের অ্যাকচুয়াল অ্যাড্রেস। তাহলে আমাদের হিসাব মতে এখানে থাকবে হচ্ছে 32, এখানে 17, এখানে থাকবে হচ্ছে 180, এখানে 32, এখানে কোথায় কি থাকবে বলো তো পরেরটাই? স্যার 28, 28, তারপরে 180, 180, 180, তারপরে হচ্ছে 56 56, আর এখানে থাকবে হচ্ছে 28। ঠিক আছে, ওকে। জি স্যার। এখন আমরা এইটাকে ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমাদের আসলে পাল্টাতে হবে কোথায়? আমাদের চেঞ্জ করতে হবে এই ঘরটাতে, আর কি এই ঘরটাতে, তাই তো? জি স্যার। এখন মনে করো আমি লিখলাম এইটা একটা পয়েন্টার, তাহলে এই প্রিভিয়াসের ভ্যালু এখন কত হবে? স্যার 180, ওল্ড লেফট, ওল্ড না, ও ওল্ড এর তাহলে লেফটে কত আছে? আমাদের একটা জিনিস আমি একটু আরেকবার বলে রাখি, আমি যদি বলি শুধুমাত্র ওল্ড
ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 180। আমি যদি বলি হচ্ছে ওল্ড ইনফো, এর ভ্যালু কত? স্যার 180। ওল্ড এর ইনফো পার্টের ভ্যালু কত? ইনফরমেশন যে পার্ট আছে সে পার্টের ভ্যালু কত? 15। স্যার 15। 15। সবকিছু কিন্তু অ্যাড্রেস হওয়ার দরকার নাই, 50। তারপরে আমি যদি বলি হচ্ছে ওল্ড লেফট, এর ভ্যালু কত? স্যার 32। 32। 32। আর থাকতেছে হচ্ছে আমার ওল্ড রাইট 28। রাইট হচ্ছে 28। ওকে, তাহলে বলো এখন আমার এই ঘরে প্রিভিয়াস এর ভ্যালু কত? স্যার 32। 32। তার মানে প্রিভিয়াস কে আমি একটা পয়েন্টার আকারে ডিক্লেয়ার করছি এবং এখানে অ্যাসাইন করলাম ওল্ড লেফট এর ভ্যালু। তার মানে প্রিভিয়াস এখন পয়েন্ট করতেছে কাকে? এই নোটটাকে। জি স্যার। এবং আমি পাশের ঘরে মানে পাশে যে ওল্ড এর যা যা লিখলাম প্রিভিয়াস এর ক্ষেত্রে সবকিছু অ্যাপ্লাই হবে। শুধু প্রিভিয়াস মানে 32, প্রিভিয়াস ইনফো মানে 10, প্রিভিয়াস লেফট মানে 17, প্রিভিয়াস রাইট মানে 180। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে আমি লিখতেছি হচ্ছে মনে করো নেক্সট ইকুয়াল টু লিখলাম ওল্ড রাইট, তাহলে নেক্সট এর ভ্যালু কত? 28। 28। তার মানে এখন কি নেক্সট পয়েন্ট করতেছে এই নোটটাকে। জি স্যার। এখন আমাদের চেঞ্জ করতে হবে যে দুইটা ঘরে, একটা হচ্ছে কি নেক্সট লেফট আর একটা প্রিভিয়াস রাইট, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট লেফট এই ঘরে আসলে কত বসবে? প্রিভিয়াস রাইট। তাই কি? নেক্সট লেফটে তো প্রিভিয়াস রাইটই আছে, প্রিভিয়াস রাইট কত? স্যার 180 তো আছে। তা তো বসার কথা না, আমার কি করতে হবে দেখো, এই যে একটা অ্যারো আমি দেখতেছি, এই অ্যারোটা আসলে এখান থেকে সরাই নিয়ে যেতে হবে এর কাছে, তাই না? জি স্যার। Yes, sir. এখন যার কাছে নিয়ে যাব তার অ্যাড্রেসটা আসলে কত? 28। 28। 28। তাহলে আমি নেক্সট আর আরেকটা হচ্ছে আমার এই অ্যাড্রেসটাকেও সরাই নিয়ে আসতে হবে হচ্ছে এর অ্যাড্রেসটা, তাই না? জি স্যার। তাহলে বলো নেক্সট লেফটে কত আসবে, মানে কোন ভ্যারিয়েবল লিখবো আমি এখানে? নেক্সট লেফটে যে 32 আসবে এটা তোমরা বুঝতে পারতেছি, তাই না? নেক্সট লেফটে যে 180 আছে তার বদলে তো 32 আসতে হবে, তাই তো? এটুকু তো বুঝতে পারতেছি। জি স্যার। তাহলে নেক্সট লেফট ইকুয়াল টু কত লিখবো? 32 কিসের ভ্যালু? প্রিভিয়াস স্যার। প্রিভিয়াস এর ভ্যালু, শুধু প্রিভিয়াস আর কিছু না। এই লাইনটা যখনই আমি লিখবো তখন আমার এই যে 180 যেটা আছে এইটা চলে যাবে, এর বদলে আমার এখানে বসবে হচ্ছে 32। তার মানে এই জিনিস আমার আর নাই, তার বদলে নিচের অ্যারোটা আসছে। আর আরেকটা কি বাকি আছে? স্যার প্রিভিয়াস রাইট। প্রিভিয়াস রাইট, এখানে কত আসবে? 28। 28। সেটা কার ভ্যালু? নেক্সট এর ভ্যালু। নেক্সট এর ভ্যালু। সো তাহলে এইটাও ডিলিট হয়ে যাবে, এইখানে 180 এর বদলে আমার 28 আসবে। সো হয়ে গেল ডিলিট। সো এই হচ্ছে মোটামুটি কাহিনী। আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, এখন বোঝা গেছে স্যার। আচ্ছা।